যান্ত্রিক শহর ছেড়ে একটু স্বস্তির জন্য ঢাকার বাইরে কোথাও নিরিবিলি পরিবেশে একটা দিন স্টে করার জন্য আমরা সন্ধান করছিলাম যে কোথায় গেলে একটা ভালো পরিবেশ পাওয়া যায়। আজকে সেটারই ফলশ্রুতিতে চলে আসছি সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ। যদিও আমি খুব হতাশ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাখ্যা করব কেন এই রিসোর্টে এসে আমি হতাশ। একটা দিন আসলে মনে হচ্ছে যে একদম ওয়েস্টে চলে গেল। তো একদম শুরু থেকে গল্পটা শুরু করব। এখানে আসার পরিকল্পনা ছিল জাস্ট 2 দিন আগেই। হঠাৎ পরিকল্পনা, কোথাও কোনো সিট পাচ্ছিলাম না, কোনো রিসোর্ট খালি নাই। এখানেই পেলাম একটা রুম খালি ছিল, তাও আবার একদিনের জন্য। ভাবলাম যে ঠিক আছে, ঢাকা থেকে একটু দূর হলেও এখানে যাওয়া যায়। ঢাকা থেকে 70 কিলোমিটার দূরে, টাঙ্গাইলের নলুয়ার ঠিক পাশেই এই জায়গাটা। এবং আমরা জানি যে কক্সবাজারে যে সিগাল হোটেল আছে সেইটা যেহেতু ভালো, খুবই লাক্সারিয়াস, এটাও অনেক ভালো হবে, বাট এটা তার ঠিক উল্টোটা। অলরেডি আমরা পৌঁছে গেলাম। এটাই সম্ভবত গেট নাকি? শুনে দেখি। কি নাম ছিল? আমার না। ওকে, সিগাল রিসোর্ট অ্যান্ড স্পা ভিলেজ। ওকে, আমরা এখন ভেতরে যাব। তো গল্পটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা ভেতরে যাই, আমাদের চেক ইন টাইম 2টায়, যদিও এখন 2টাই বাজে। আমরা ভাবছিলাম যে একটু মোটামুটি অনেক আগেই পৌঁছে যাব, কিন্তু রাস্তার যে অবস্থা, ঢাকা থেকে আসতে গেলে আসলে এই বেশ কিছু জায়গায় সমস্যা। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। তো আসলে কেউ যদি আপনারা এখানে আসেন, সেক্ষেত্রে পার্সোনাল গাড়ি এবং মানে পার্সোনাল ট্রান্সপোর্ট নিজের থাকুক অথবা রেন্টে নিয়ে আসেন, যে কোনো ভাবে আপনাকে ম্যানেজ করে আসতে হবে। না হলে এখানে আপনি এমনিতেই বাই ট্রান্সপোর্ট আসতে পারবেন না। ওকে, পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা এদিকে খুবই খারাপ। এটা হচ্ছে রিসেপশন সম্ভবত। এই রিসোর্টের রিসেপশনে প্রবেশ করলাম আমরা, তখন বাজে ঠিক 2টা, এবং 2টার সময় আমরা প্রবেশ করার পরে দেখলাম যে আমাদের রুম এখনো রেডি হয় নাই, যদিও তারা বলছিল যে 2টায় চেক ইন। জাস্ট আমরা ভাবলাম যে কিছুক্ষণ ওয়েট করার চেয়ে আমরা লাঞ্চটা করে ফেলি। লাঞ্চটা করলাম। লাঞ্চ করতে তো আধা ঘন্টা অ্যাটলিস্ট সময় লাগছে। আধা ঘন্টা পরে গিয়ে আমরা রুমটা পেলাম এবং আমরা রুমে গেলাম। ওকে, এটা দিতে হবে না? ইয়েস। এটা বারান্দা, একটু দেখে আসি। এটা বারান্দা। ভেতরে 2টা চেয়ার আছে দেখতে পাচ্ছি, টি টেবিল, সাথে একটা টেবিল, চেয়ার, টিভি, একটা মিরর, আর একটা বড় কিং সাইজ খাট। ওয়াশরুমটা একটু দেখে আসি। এখানে একটা ক্যাবিনেট আছে কাপড় চোপড় রাখার জন্য। ওকে, ওয়াশরুমটা বেশ বড়, ও খুবই লাক্সারিয়াস একটা ওয়াশরুম। এখানে হচ্ছে শাওয়ার প্লেস, এপাশে কমোড, এপাশে আমরা দেখতে পাচ্ছি কিটগুলো দিয়েছে, টুথব্রাশ, টুথপেস্ট। চমৎকার। এই রুমের ভাড়া কত শর্মি? 7,500 টাকা এই রুমের ভাড়া একদিন। খাওয়া দাওয়া করার পরে রুমে রেস্ট নিয়ে আমরা এখন বের হচ্ছি। এখন বাজে বিকাল 5টায় আমরা এখন বের হচ্ছি, একটু বাইরে যাব, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই রিসোর্টটা। তো আমরা লিফটে উঠবো, এখন নিচে যাব।
এগুলো হচ্ছে লাইটিং এর জন্য কিছুটা ভাল লাগতেছে। সন্ধ্যার পরে একটু লাইট টাইট দিয়ে পানির ফোয়ারা দিয়ে রাখছে, বাঁশবাগানের ভেতরে ভেতরে একটা আলো দিয়ে রাখছে। এই যেখানে একটা লাইট, ফোকাস লাইট বাঁশঝাড়ের নিচে, আর পানির ফোয়ারা অনেক সুন্দর। বনের গহীনে খুব অসাধারণ লাইটিং এবং খুব অসাধারণ পরিবেশ, যেখানে গা ছমছম করে, মনে হয় ভূতের ভয়, এমনকি বন্য পশু পাখির ভয়, বাট এখানে কোনো ভয় নেই। আমরা রাত্রে পুরাটা রিসোর্ট ঘুরে ঘুরে দেখলাম। আমার হাতে একটা স্লাইস কেক আছে, ওকে, আমি একটু বের করি। এই যে রিসোর্টে আমরা আসছি, রিসোর্টের রেস্টুরেন্ট থেকে আমরা রাত্রের ডিনারের সাথে আমরা পরে চিন্তা করলাম রাত্রে কিছু একটা খাওয়া লাগবে। এই যে একটি স্লাইস কেক দেখতে পাচ্ছেন, এইটার দামটা কত আমি একটু দেখাই আপনাদেরকে। এখানে লেখা আছে ৭৯ টাকা ৫ পয়সা, অর্থাৎ এর সাথে আবার ভ্যাট যোগ করে টোটাল ১০০ টাকা। ১০০ টাকা, হ্যাঁ। তো আমি অর্ধেক ভাঙলাম, অলরেডি ২৫ টাকা খাওয়া শেষ, মুখের ভিতরে ২৫ টাকা আছে। এখন আমার বউকে আরো খাওয়াবো একটু ২৫ টাকা, ২৫ টাকা, বাকি অর্ধেক ৫০ টাকা। মাত্র ২৪ একর জায়গার উপরে এই রিসোর্টটা অবস্থিত, এবং এখানে সুইমিং পুলটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এই সুইমিং পুল তারা এখনো পর্যন্ত রেডি করতে পারে নাই। একটা ছোট্ট সুইমিং পুল আছে, যদিও সেটা স্পার জন্য নাকি ওটা রেডি করতেছে তারা। তো স্পার জন্য রেডি করতেছে, সেটা এখনো রেডি হয় নাই। স্পাটা রেডি হয় নাই দেখে সুইমিং পুলটা তারা ওপেন করে দিয়েছে সবার জন্য। তাদের ফেসবুক পেজে এত সুন্দর সুন্দর ছবি তারা দিয়ে রেখেছে। ছবি দেখে আর এখানে এসে দুইটার মধ্যে পার্থক্য করে আমার একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে মেকআপ সুন্দরী বলে একটা কথা আছে না, ছবিটার মধ্যে এমন সুন্দর করে তারা মেকআপ দিয়েছে, বাস্তবে এসে আসলে সেটার সাথে কোনো মিলই পাইলাম না। এটা তো পাকা হবে না, পাকা হবে না। দাম দিতে হবে না স্যার? হ্যাঁ, দাম দেওয়া লাগবে না। বাহ, খুব সুন্দর একটা জাম্বুরা, থ্যাংক ইউ আপনাকে। এখানকার পরিবেশটা বেশ চমৎকার, গাছগাছালি, সবুজ, এবং বেশ কিছু জায়গায় তারা ডেভেলপ করার চেষ্টা করতেছে। কিছু কিছু জিনিস আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, যে এখানে একটা পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন, এবং অনেকগুলো গাছ আছে এখানে। একটা রিসোর্টে মানুষ কেন ঘুরতে যাবে? বাচ্চা কাচ্চা সহ অনেক সময় একটা ফ্যামিলি টাইম একসাথে অ্যারেঞ্জ করার, একটা ফ্যামিলি টাইম একসাথে গেট টুগেদার করার জন্য কিন্তু অনেকেই রিসোর্টগুলোতে আসে। এবং বাচ্চা কাচ্চারা কিছু খেলার জন্য যদি কোনো অ্যাক্টিভিটি না পায়, সেক্ষেত্রে কিন্তু আসলে বাচ্চা কাচ্চাদের জন্য টাইমটা কিন্তু আসলে খুব বেশি কোয়ালিটি টাইম হয় না। যেমন এখানে কিন্তু আসলে বাচ্চারা কোনো ধরনের কোয়ালিটি টাইম পার করার জন্য ওরকম কোনো অ্যাক্টিভিটি নাই। সুইমিং পুলে আলাদা করে কিছু নাই বাচ্চাদের জন্য, এবং সুইমিং পুলের বাইরে যে অন্য কোনো খেলার জন্য একটা রাইড দেওয়ার জন্য, অথবা একটু আনন্দ ফুর্তি করার জন্য তাদের যে আসলে প্লেগ্রাউন্ড অথবা শরীরচর্চার জন্য যে জিনিসগুলো আসলে প্রয়োজন, সেই ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট কিন্তু তারা এখানে এখনো পর্যন্ত অ্যারেঞ্জ করে নাই। আসলে পরিশেষে যেটা বলতে হয়, তাদের যে খরচ এখানে, রুমের যে ভাড়া এবং খাবারের যে বিল, সেইটা যদি আমি হিসাব করি, এই রিসোর্টটা আসলে খুব বেশি ভ্যালু ফর মানি না। এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড অফ অল হচ্ছে তাদের ওভারঅল পরিবেশটা সুন্দর। তারা এখানে যে কনস্ট্রাকশনের কাজগুলো করতেছে, এটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু একটা বেটার
হয়তোবা তারা এখানে একটা ভালো কিছু আশা করা চায় যে তারা আরও বেটার কিছু করবে। ভিডিওর এ পর্যায়ে আমি একটু আপনাদেরকে ইনফরমেশন দিতেছি, যদি এরপরও আপনারা যদি এখানে আসতে চান, যদি একটু টাইমটাকে নিজের মতো করে কাটাতে চান, সেক্ষেত্রে এখানে আসতে পারেন। এখানে 2-3 ধরনের প্যাকেজ আছে। তাদের নাইট স্টে প্যাকেজ আছে, ডে লং প্যাকেজ আছে। আপনি যেই প্যাকেজে আপনি আসেন না কেন তাদের সাথে আগে থেকে কন্ট্যাক্ট করে আসলে সবচেয়ে বেটার। এবং তারা ডে লং প্যাকেজে আমি তাদের ফেসবুক পেজে দেখেছি 3500 টাকা এবং পার পারসন, এবং 2 পারসন 7000 টাকা এরকম। এবং আপনার যদি ফুল ডে অর্থাৎ নাইট স্টে সহ যদি একদিনের জন্য আসেন, সেক্ষেত্রে তাদের প্যাকেজ হচ্ছে 7500 টাকা। এটা হচ্ছে তাদের টাওয়ার বিল্ডিংয়ের যে রুমগুলো আছে সেটার জন্য, এবং কটেজের জন্য কিন্তু আলাদা কটেজ আছে এখানে। টোটাল আমি দেখলাম যে 6টা রুমের কটেজ আছে, যেখানে আবার পার্সোনাল সুইমিং পুলও আছে। এবং আপনার যদি রেস্টুরেন্টে খেতে না চান, সেক্ষেত্রে রেস্টুরেন্টে যদি আপনি রুম থেকে ফোন করে দেন, ওরা খাবার আপনাকে রুমে পাঠিয়ে দেবে, অথবা আপনি রেস্টুরেন্টে গিয়েও আলাদা করে অর্ডার করে খেতে পারবেন। সেক্ষেত্রে বুফেই খেতে হবে বিষয়টা এরকম না, বুফের বাইরে গিয়ে আপনার মেনু অর্ডার করতে পারেন। তবে বুফে খেলে আপনার জন্য খরচটা কিছুটা হলেও সাশ্রয় হবে, কারণ আমরা যখন দুপুরে আসলাম, তখন যখন লাঞ্চ করতে গেলাম, তাদের লাঞ্চের যে পার পার্সন যে বিল, সেই বিলটা কত টাকা, বিলটা 1400 টাকা জানার পরে আমরা চিন্তা করছিলাম যে না, আলাদা করে অর্ডার করে খাই, কারণ সব তো আমরা খেতে পারবো না। তো যার কারণে আমরা আলাদা করে মেনু অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু তারা যেটা বললো যে আসলে আলাদা করে অর্ডার করলে আপনি হয়তো 3-4টা আইটেম পাবেন, খরচটা এই 1400 টাকারও উপরে চলে যেতে পারে। যার কারণে আমরা মেনু আলাদা করে অর্ডার করিনি, আমরা বুফেই খেয়েছি, যাতে দেখা যায় যে আমরা হয়তো বা আইটেমগুলো পেয়েছি সবই, কিন্তু খরচটা একটা সিলেক্টেড ছিল, অর্থাৎ 1400 টাকায় ছিল। তো আপনার চাইলে আসলে রুমেও অর্ডার করে নিয়ে আসতে পারেন। এবং রাত্রে অনেক সময় দেখা যায় যে ক্ষুধা লাগতে পারে আপনার, রাতে আপনি তখন কি করবেন? ক্ষুধা লাগলে তাদেরকে আপনি রাতে 10টা পর্যন্ত তাদের কিচেন ওপেন থাকে, নর্মালি 10:30 পর্যন্তও থাকে। যেমন আমরা রাত্রে চাউমিন অর্ডার করেছি, চাউমিনের প্রাইস ছিল 500 টাকা, 550 টাকা। আমরা চাউমিন 1:2 অর্থাৎ 2 জনের আমরা অর্ডার করে রুমে নিয়ে আসলাম, এরপরে খেলাম। চাউমিনটার টেস্ট ভালো ছিল। আর একটা জিনিস হচ্ছে যে রাত্রে মশার উপদ্রব ছিল। আমরা যদিও আসলে তাদেরকে ফোন করলে হয়তো বা তারা স্প্রে দিয়ে দিত রুমের মধ্যে, কিন্তু আমরা খুব গভীর রাত, তো 2টা, 2:30, 3টা বাজে, তখন আসলে ঘুম ভেঙে গেছে মশার জন্য। এই জন্য আমরা আলটিমেটলি তাদেরকে আর বলি নাই যে আমাদের মশা লাগতেছে। পরে আমরা আসলে ঠুসঠাস করে কিছু মশা মেরে তারপরে ঘুমিয়েছি। এবং যদিও মশা ঢোকার পেছনে একটা কারণ ছিল, আমরা ওয়াশরুমের দরজাটা আসলে ভুলক্রমে আলগা রেখেছিলাম, যার কারণে মশা রুমের মধ্যে প্রবেশ করে। অবশেষে আমাদের চলে যাওয়ার সময় চলে আসছে, আমরা কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাব। ওকে, তো আমাদের আজকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি এখন। রিসোর্টটা নিয়ে আপনাদের সঙ্গে অনেক ইনফরমেশন শেয়ার করেছি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার ওপিনিয়নে আমি জানিয়েছি, যারা আপনারা এখানে আসতে চান অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে ভালো করে বুঝে যাচাই বাছাই করে দেন আসবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজের সাথে থাকবেন, আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এরপরে কোন রিসোর্ট নিয়ে আপনারা ভিডিও পেতে চান। ওকে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।